হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। স্যামসাং আরও একটি নতুন ফোন রিলিজ করেছে। ফোনটির নাম হচ্ছে স্যামসাং M34 5G। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ না হলেও এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে পেয়ে যাবেন আনঅফিসিয়ালি। আজকের ভিডিওতে এই ফোনটির স্পেসিফিকেশন, এই ফোনটি 25,000 টাকা বাজেট রেঞ্জে ঠিক নেওয়া কেমন হবে এবং এই ফোনটি ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। বরাবরের মতোই আমি থাকছি মেহেদি হাসান, আপনারা দেখছেন জিরো কনসেপশন। স্যামসাং M34 5G এর ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক প্যানেলটি একটি প্লাস্টিকের ব্যাক প্যানেল এবং এটি একটি গ্লসি ফিনিশ ব্যাক প্যানেল, যার কারণে এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই বসবে এবং এর জন্য আপনাকে অবশ্যই একটি ব্যাক কভার ব্যবহার করতেই হবে। এই ফোনটির ফ্রেমটি হচ্ছে একটি প্লাস্টিকের ফ্রেম এবং এই ফোনটির ডিসপ্লেটি হচ্ছে একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে। আমি বুঝতে পারছি না এই প্রাইস রেঞ্জে ঠিক এই সময়ে এসে স্যামসাং কেন তাদের ডিসপ্লে থেকে ওয়াটার ড্রপ ডিসপ্লেটি রিমুভ করছে না, যেখানে অন্য কোনো ব্র্যান্ডের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা তাদের ফোনগুলোতে ওয়াটার ড্রপ ডিসপ্লে কিন্তু রিমুভ করে দিচ্ছে, যার ফলে তাদের ফোনগুলো আরও অনেক বেশি সুন্দর লাগছে। তারপর পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে এই ফোনটির ডান দিকে থাকছে একটি ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটি পাওয়ার বাটনের কাজ করার সাথে সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কাজ করবে। এই ফোনটির বাম দিকে থাকছে সিম ট্রে এবং এই সিম ট্রেতে আপনি দুটি সিম ব্যবহার করতে পারবেন এবং এই ফোনটিতে মাইক্রো এসএসডি কার্ড ব্যবহার করার সুযোগ কিন্তু থাকছে। এই ফোনটির উপরের দিকে থাকছে 3.5 মিলিমিটার জ্যাক এবং সেই সাথে থাকছে স্পিকার এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই ফোনটির নিচের দিকে থাকছে স্পিকার, টাইপ সি পোর্ট, মেইন মাইক। এই ফোনটিকে প্রোটেকশন করছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই মহাশয়ের ডিসপ্লে হিসাবে থাকছে 6.6 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2360 পিক্সেলস। সেই সাথে এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 396। এই ডিসপ্লে থেকে আপনি অবশ্যই অনেক ভালো কিছু এক্সপেক্ট করতেই পারেন, কারণ এই ফোনটিতে যে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, এ থেকে অবশ্যই আপনি দুর্দান্ত একটি পারফরমেন্স পেয়ে যাবেন। আর এখানে স্যামসাংয়ের ডিসপ্লে বলে কথা, এখান থেকে অবশ্যই আপনি এক্সট্রা কিছু এক্সপেক্ট করতেই পারেন। এটি খুবই সিম্পল। স্যামসাং M34 এর রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের পাচ্ছেন ম্যাক্রো ক্যামেরা। সেই সাথে আপনি এই ফোনটির ফ্রন্ট ক্যামেরায় পাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ক্যামেরাগুলো দিয়ে আপনারা দুর্দান্ত ছবি নিতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps-এ। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি, যে ব্যাটারিটি সত্যি অনেক বড় একটি ব্যাটারি এবং এই প্রাইস রেঞ্জে এটি অনেক ভালো কিছু আশা করা যায়। এবং এই ফোনটিকে চার্জ করার জন্য আপনারা এই ফোনটির বক্সে পেয়ে যাবেন 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। স্যামসাং M34 এর পারফরমেন্সের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই ফোনটির অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 13। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে আমাদের সেই চিরপরিচিত 1280 চিপসেটটি, যে চিপসেটটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 5 ন্যানোমিটার, যেটি এই ফোনটির আরও একটি ভালো দিক। এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G68। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে মোট দুটি ভেরিয়েন্টে পাবেন, একটি হচ্ছে 6128 এবং আরেকটি হচ্ছে 8128। এই ফোনটির 6128 ভ্যারিয়েন্টটি বাংলাদেশ মার্কেট থেকে 25,000 টাকায় পেয়ে যাবেন। এ পর্যন্ত এই ফোনটির সব ভালো ভালো দিকগুলো নিয়ে বললাম, কিন্তু এই ফোনের কয়েকটি খারাপ দিকও আছে আমার কাছে মনে হয়। এই প্রাইস বিবেচনায় এই ফোনটিতে 4K রেজুলেশনের ভিডিও রেকর্ড করার কোনো অপশন নেই। আবার এই ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে, এই ডিসপ্লেটি অবশ্যই ভালো হলেও এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে, যেটি আমার কাছে একটুও ভালো লাগেনি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আজকের স্যামসাং M34 এর স্পেসিফিকেশন এবং ভালো খারাপ নিয়ে আলোচনা করা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ফোনটি আপনি কিনবেন কিনা তাও আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।